বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম ও হত্যা আজও এক রহস্যময় ঘটনা হয়ে আছে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে শুরু হওয়া এই দুঃখজনক অধ্যায় নিয়ে এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর সব তথ্য। র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলামের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার আদ্যোপান্ত জানা গেছে। আরও জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই ইলিয়াস আলীকে গুম করার পরিকল্পনা করা হয়, আর সেটিরই বাস্তবায়ন করেন হাসিনার আশীর্বাদ র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান। ঘটনার দিন শেরাটন হোটেল থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন ইলিয়াস আলী। তার গাড়িকে মহাখালী থেকে অনুসরণ করেন অভিযুক্ত র্যাবের সদস্যরা। জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীর গাড়ি বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে আটকে দেয়। এরপর ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসারকে প্রথমে আটক এবং পরে অপহরণ করা হয়। তাহিরুল ইসলামের বর্ণনায়, অপহরণের পর ইলিয়াস আলীকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। জিয়াউল আহসানের নির্দেশে ইলিয়াস আলীকে হত্যার পর তার লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। এই নির্মম ঘটনায় জিয়াউল আহসান নিজের অফিসে ফিরে স্বস্তি প্রকাশ করেন। এ সময় তাকে বলতে শোনা যায়, আজ বড় একটি অপারেশনে সাফল্য পেলাম। গুম তদন্ত কমিশন সূত্রে জানা গেছে, শুধু ইলিয়াস আলী নন, জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডে একদিনে 11 জন এবং আরেক সদস্য অন্তত 13 জনকে খুন করে। এ তথ্য র্যাবের একাধিক সাবেক সদস্যের স্বীকারোক্তিতে উঠে এসেছে। শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীর গুম এবং হত্যার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তদন্ত। গুম তদন্ত কমিশনও এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে। তবে ইলিয়াস আলী আর জীবিত নেই তা এখন প্রায় নিশ্চিত। ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটি অন্ধকার অধ্যায়। তার পরিবার আজও বিচারের অপেক্ষায়। গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে যা উঠে আসছে তা শুধু ইলিয়াস আলীর পরিবারের জন্যই নয়, পুরো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শেখ হাসিনার নির্দেশে এই ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা প্রমাণ হলে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।